স্পেসিফিক এখন আমি যেটা বলতে চাচ্ছি যে কাজের গল্লি, এই কাজের গল্লির জ্যামটা, ওখানে যে 11 এক্সপ্রেসে যে কাজটা চলতেছে, এই জ্যামটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। এই কাজের গল্লি এবং সিমেন্ট ক্রসিং এই জায়গা দুইটাতে খুব মানে খুব বেশি জ্যাম হচ্ছে এবং গাড়িগুলো পাসিং করতে পারতেছে না। পাসিং না করার কারণে সমস্যাগুলো হচ্ছে। বিশেষ করে এই রোডটা অনেক চিকন হয়ে গেছে, এই যে মাটিগুলো এভাবে রাখছে, মানে রোড একদম সংকুচিত হয়ে গেছে, যে কারণে জ্যামটা দাঁড়ায় গেছে। কাজের গল্লিতে এই জ্যামটা, ওখানে পকেট গেট আছে, সাথে একটা পকেট গেট আছে, ওই পকেট গেটে যখন মানুষ পারাপার হচ্ছে ওই সময় একটা জ্যাম হয়ে যাচ্ছে। তো এই জ্যামটা আমাদের জন্য, বিশেষ করে কাজের গল্লি জ্যামের কারণেই এই মানে জ্যামের লাইনটা দীর্ঘ হচ্ছে আর কি। বিশেষ করে সিমেন্ট ক্রসের মোড় থেকে কাঠপুর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় যে যানজট হয়, এটার জন্য অনেকে দেখলাম দায়ী করতে আছে চট্টগ্রাম সিটি কর্তৃক এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম নির্মাণ বা যত যত দোকান ও যত যত গাড়ি ওঠানামা, যাত্রী ওঠানামা, এগুলো হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে একটি। এটার মূল কারণটা, আরেকটা কারণ আছে যে কারণটা ব্যবসা বপন করে গিয়েছিল চিটাং স্টিল মিলটিকে যখন কেভিজেড রেনোভেশন করছিল। 60-এর দশকে স্টিল মিলটা করেছিল ইপিআইডিসি কর্তৃপক্ষ, ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তারা অত্যন্ত সুন্দরভাবে একটা মাস্টার প্ল্যান নিয়ে পতেঙ্গা সমগ্র ইন্ডাস্ট্রিগুলো করছিল। কালভার্ট লাগছিল, তারা যাতায়াতের পর্যাপ্ত ইউটিলিটি ফেসিলিটি রাখছিল। কিন্তু ব্যবসা কর্তৃপক্ষ আজ থেকে 15 বছর পূর্বে যখন স্টিল মিলকে রেনোভেশন করে ক্যাভিজেট করছিল, তখন দেখলাম যে স্টিল মিলে 3টা গেট ছিল। একটা পণ্য পরিবহনের জন্য, একটা যাত্রী ও এবং এমপ্লয়ীদের আসা যাওয়ার জন্য, একটা কলোনি গেট যেটা দিয়ে স্কুল কলেজের ছেলেমেয়ে এবং কলোনিবাসী যাতায়াত করতো। আর ক্যাভিজেট কর্তৃপক্ষ দেখলাম তারা একটা গেট রাখছে আর 2টা গেটকে ক্লোজ করে দিছে, যেটা ছিল অপরিকল্পিত। বিশেষ করে আমি ক্যাভিজের সাইনবোর্ডেই দেখি তাদের এখানে এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 75,000, আর স্টিল মিলে এমপ্লয়ি ছিল আপনার 7 থেকে 8,000। তাহলে 7 থেকে 8,000 এমপ্লয়ির জন্য তারা 3টা গেট রাখে, আর এখানে 75,000 শ্রমিক কর্মচারীর জন্য তারা একটা গেট কিভাবে রাখে? 75,000 শ্রমিক কর্মচারী যখন একসাথে বের হয়, আর তাদের যে পণ্য পরিবহনের গাড়ি, তাদের যে যাত্রীবাহী গাড়ি, শত শত যাত্রীবাহী গাড়ি সন্ধ্যায় যখন গার্মেন্টস ছুটির পর একসাথে বের হয়, এই যানজটের সৃষ্টি হয়। এই যানজটের জন্য মূলত ক্যাভিজিটি দায়ী, অর্থাৎ ব্যবসা দায়ী, এবং তাদের এই উদ্যোগটা নিতে হবে যে এটা কিভাবে সমাধান করা যায়। আমার মনে হয় গেট সংখ্যা বাড়ানো দরকার, কারণ ক্যাভিজেট এমনভাবে একটা ভৌগোলিক অবস্থান অবস্থিত, তার চতুর্দিকে গেট করা যায়, চতুর্দিকে পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন কালভার্ট নির্মাণ করা যায়। কারণ ভৌগোলিক অবস্থান এমন। সিপিজেডের কথা বলতে পারে, সিপিজেডে ওই ধরনের ভৌগোলিক অবস্থান ছিল না। সিপিজেডে তারা অনেক কষ্ট করে 2টা রুট করছে, মেরিন ড্রাইভ হওয়ার পর একটা রুট তারা বৃদ্ধি করতে পারছে। সুতরাং আমার মনে হয় সরকারের এ বিষয়ে একটু সুদৃষ্টি দেওয়া দরকার। বিশেষ করে স্থানীয় যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে, আমাদের জেলা প্রশাসন, সিডিএ কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তাদের এই বিষয়গুলো একটু নজর দেওয়া উচিত।